এবার ধস নামল দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো এস আলম গ্রুপের সবকটি কারখানা। এতদিন সীমিত পরিসরে কোনো মতে চালু ছিল উৎপাদন, কিন্তু শেষ রক্ষা আর হলো না। একে একে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার চিনি, স্টিল, ইস্পাত, সিমেন্ট ও তেল রিফাইনারি সহ মোট 11টি ভারী কারখানা পুরোপুরি বন্ধের নোটিশ জারি করেছে কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের কারণে গত 2 বছরের ব্যবধানে গ্রুপটির বিভিন্ন প্রতিষ্ঠান থেকে কাজ হারিয়েছেন প্রায় 13,000-এরও বেশি শ্রমিক ও কর্মকর্তা। এই আকস্মিক সিদ্ধান্তে চাকরি হারিয়ে চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন তারা। তীব্র আর্থিক সংকট আর ব্যাংক খাতের নজিরবিহীন পট পরিবর্তন, দীর্ঘদিনের কাঁচামাল সংকট, ব্যাংক থেকে নতুন ঋণ সুবিধা বন্ধ থাকা গ্রুপটিকে নড়বড়ে করে তোলে। কাঁচামাল আমদানির জন্য নতুন কোনো এলসি খুলতে পারছে না দেশের শীর্ষস্থানে থাকা গ্রুপটি। গত কয়েক মাস ধরে মজুদ থাকা কাঁচামাল দিয়ে কোনো রকমে সীমিত পরিসরে উৎপাদন চললেও এখন তা পুরোপুরি স্থবির হয়ে গেছে। বছরের পর বছর ধরে কাজ করা শ্রমিকদের অনেকেই বকেয়া বেতন ও গ্র্যাচুইটি পেলেও হঠাৎ কাজ হারিয়ে ভবিষ্যৎ নিয়ে দিশেহারা। তবে কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, পরিস্থিতির উন্নতি হলে ও কাঁচামাল আমদানি সম্ভব হলে কর্মীদের আবারও ফিরিয়ে নেওয়া হবে। তবে 11টি কারখানা বন্ধ হলেও বাঁশখালীর এস পাওয়ার প্ল্যান্টটি এখনও চালু রয়েছে। এই বিশাল সংখ্যক কর্মহীন শ্রমিক ও কর্মকর্তাদের ভবিষ্যৎ কি? দেশের বাজারে এর প্রভাব কোথায় গিয়ে দাঁড়াবে? ব্যাংক কেলেঙ্কারি ও আর্থিক অব্যবস্থাপনার জেরে দেশের শীর্ষস্থানীয় এই শিল্প গ্রুপের পতনের প্রভাব এখন সরাসরি এসে পড়ল হাজারো সাধারণ শ্রমিকের কাঁধে। অর্থনীতিতে যার দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। তাবাসসুম সিজুথি, ঢাকা জার্নাল।